পোস্ট ডিলিট করো, না হয় সমস্যা হবে। গত বছর এই দিনে এই একটি ডায়লগ প্রতিটি মানুষের ভিত কাঁপিয়ে দিত। বর্তমান ছাত্র সমাজরা এই ডায়লগটি নিয়ে কি ধারণা তাদের মধ্যে, তা আজকে জানার চেষ্টা করব। দেখতে থাকুন আমাদের নয় দিগন্তে। আসলে এখন আমরা এটা একটু বিপরীত দেখতে পাচ্ছি। পোস্ট ঠিকই আছে, সমস্যাগুলো ডিলিট হয়ে গেছে। আমাদের যারা অপশক্তি ছিল, যারা আমাদেরকে এই ধরনের হুঙ্কার দিত, এই ধরনের হুমকি দিত, তারা এখন নাই, তাদের অপসারণ হয়ে গেছে, হল থেকে বহিষ্কার হয়েছে এবং তাদের ছাত্রত্ব বাতিলের প্রক্রিয়াও চলছে, আমরা দাবি জানাচ্ছি। তো সেই সূত্রে বলা যায় যে পোস্ট ঠিকই আছে, সমস্যাগুলো ডিলিট হয়ে গেছে। আসলে ডায়লগের জায়গাতে আছে, যারা ডায়লগটা দিত তারা নাই আর কি। তো আমরা মনে করি যে এগুলো হচ্ছে এটা একটা ফন্তা ছিল আর কি, ভয় দেখানোর। পোস্ট ডিলিট করো না তো সমস্যা হবে। আসলে সমস্যা ঠিকই হয়েছিল তখন, এখন আর সমস্যাটা নাই। সবই ঠিক আছে, পোস্টও আছে, সবই আছে, শুধু ডায়লগ দেওয়ার লোকেরা চলে গেছে। গত বছর সেম টাইমে 15ই জুলাই বলা হয়েছিল পোস্ট ডিলিট করো, না হয় সমস্যা হয়। কিন্তু এখন যে সময়টা চলতেছে, এই সময় যদি কেউ বলে, তখন যে বলবে তার অবশ্যই পস্তাইতে হবে। এই 15 জুলাইতে আমাদের যখন আন্দোলন চলমান ছিল, তখন এমন একটা প্রচলন ছিল, যখন আমরা স্বৈরাচারদেরকে নিয়ে তাদের বিভিন্ন সত্যতা আমরা প্রকাশ করতেছি ফেসবুকে, তখন এটাকে বিভিন্ন ভাবে আমাদের যে স্বৈরাচার ছিল তারা এটাকে বিভিন্ন ভাবে বলতো যে পোস্ট ডিলিট করুন, সমস্যা হবে। তো এটা নিয়ে হচ্ছে এখন কেউ আর সিরিয়াস ভাবে নিতেছে না, কারণ এটা সব ফানি ভাবে নিতেছে। আমরা বিভিন্ন গ্রাফিতিতে দেখি যে এরকম পোস্ট ডিলিট করুন, সমস্যা হবে, এটা এখানে লেখা আছে। বা আমরা এখন আমাদের ফ্রেন্ডরাও আমাদেরকে বিভিন্ন ট্যাগ লাগিয়ে পোস্ট করে, ওইটাকে আমরা বলি যে পোস্ট ডিলিট করুন, সমস্যা হবে, যে কোনো জিনিস। তো গত বছর যে আন্দোলনটা হয়েছিল, মূলত এটা হচ্ছে আমরা আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে আমরা বলতে গেলে আমরা এই তখন বঙ্গবন্ধু হল ছিল, বর্তমান বিজয় হল। তো আমরাই মূলত হচ্ছে সামনের সারিতে ছিলাম, আর আমরাই লিড দিছিলাম। তো সবকিছু মিলাই তখন তো অনেকে অনেক রকম কথা বলতো, মানে যেমন ছাত্রলীগ গোলাবাইন আর হচ্ছে এই যুবলীগের অনেকে অনেক কিছু বলতে বলতে হচ্ছে। আমরা যখন কোনো পোস্ট করতাম, তখন ওনারা বলতো পোস্ট ডিলিট কর, নাইলে কিন্তু মেরে ফেলবো, এই সেই অনেক কিছু বলতো। যেমন উদাহরণস্বরূপ বলি, ওই যে আমাদের বঙ্গবন্ধু হলের ছাত্রলীগের কিছু, ওই যে যেমন সাইম ভাই, তারপর হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের যেমন ছাত্রলীগের সভাপতি যে ছিল রেজা ভাই, ওনারা আমাকে পার্সোনালি অনেক কল টল দিয়ে অনেকে বলতো হচ্ছে তোমাকে মেরে ফেলবো, তুমি পোস্ট ডিলিট করিও, আর না হয় হচ্ছে তুমি বিশ্ববিদ্যালয়ে এই আন্দোলনে আর সামনে সারিয়ে থাকবে না, আন্দোলনে থাকবে না। হ্যাঁ, তো এই সমস্ত অনেক কিছু বলতো। তখন আমরা মানে একটু ভয় পেলেও কিন্তু আমরা সামনে সারিতে থাকতাম, কারণ হচ্ছে আমরা যেহেতু হলে থাকতাম, পোলাপাইনার হচ্ছে বিশ্ববিদ্যালয় পোলাপাইন আমাদেরকে অনেকে ইয়া করতো। তো এখন এই আগের যে এটা বলতো না যে পুশ ডিলিট করে, না হয় এই করবো এইগুলো, এখন মনে হইতেছে এগুলো অনেক বলতে গেলে অনেক একদম জোকার টাইপের লাগে। পোস্ট যখন দিতাম তখন অনেক ভেবেচিন্তে দিতে হতো। এরপর হচ্ছে যখন পোস্ট দেওয়া হতো তখন বলা হতো যে পোস্ট ডিলিট করো, নাহলে পরে সমস্যা হবে। কিন্তু 5ই আগস্টের পরে এখন আর আমরা রেগুলার এটা পান হিসেবে নিচ্ছি। আর সকল ক্ষেত্রে আমরা এখন জুলাই পরে আগস্টে যেটা আসছে, এখন আমাদের যে জাগরণ বা জুলাই অভ্যুত্থানের পরে আমাদের যে আহ, আহ, ঐক্যতা বা আমাদের মধ্যে যে জাগরণ সৃষ্টি হয়েছে, এটা আমরা আরো সামনের দিকে এগিয়ে নিতে চাই। এবং কি পোস্ট এখন আমরা আমাদের মনোভাব যে কোনো ভাবে প্রকাশ করতে পারি পোস্টের মাধ্যমে। তো এটা এখন আমরা ফ্যাক্ট হিসেবে নিচ্ছি না, এটা হচ্ছে আমাদের অনুভূতি আর কি।